আমলে যে পুলিশ লাঠি দিয়ে পিটছে সাধারণ মাস্টারদের, আর প্রত্যেকটা জেলায় যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো তৃণমূলের বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে। সেই থানার অফিসারগুলো মানে তৃণমূল নেতাদের কথা ছাড়া তারা বাথরুম করতেও যায় না। সেই পুলিশ নিয়োগেও দুর্নীতি হয়েছে, মামলা হবে কলকাতা হাইকোর্টে। কি বলবেন? দেখুন, যেসব পুলিশ নিয়োগ করেছে কি বুঝলেন, তাদের তো চাকরি পারমানেন্ট হয়নি। কি বুঝলেন, মামলা তো হবেই। দুর্নীতিগ্রস্ত কাজ করেছে এ রাজ্য সরকার। আজকে পুলিশ বিভাগ এর ভিতরে যে সমস্ত ঢুকিয়েছেন আপনি, তাদের তো পার্মানেন্ট চাকরি হয়নি। অতএব যেটা পার্মানেন্ট হয়নি, দুর্নীতিভাবে ঢুকেছেন, সেসব পুলিশের চাকরি থাকবে কী করে? যদি কোর্টে কেস ফাইল হয়, কোর্ট তো ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে। অতএব কোর্টের বিচারের কাছে পুলিশ বলে কোনো ব্যাপার নয়। পুলিশ হলেও তাকে আইনের মুখে দাঁড়াতে হবে, আইন ছাড়বে না, তাদেরও চাকরিটা নষ্ট হবে, এটা লিখে রেখে দেবেন আপনারা। এই যে বর্তমান সরকার চলছে, আসার আগে তারা বলেছিলেন যে মা মাটি মানুষ এবং সততার প্রতীক, সেগুলো বর্তমানে এখন আর কোনো দেয়ালে লেখা হয় না। কিন্তু সততার প্রতীকের যদি এই অবস্থা হয়, কিছু মানুষ বলছেন যে এই বর্তমান সরকারের যতগুলো নিয়োগ হয়েছে সমস্তটাই দুর্নীতিগ্রস্ত, সমস্তটাই অনিয়মে। মা মাটি মানুষ, হ্যাঁ, মা কোথায় চলে গেল আর মাটি চলে গেল, মানুষই কোথাতে চলে গেল, বুঝলেন না? ওই সামনে ওই মানে মুখোশটা বেশি দিন চলবে না, বাংলার মানুষ বুঝে নিয়েছে। কি বুঝলেন, ওটা থাকবে না। কথা বুঝলেন না? উনি যে কথাটা বলছেন সেটা বাংলার মানুষ জেনে গেছে। আর দুর্নীতিতে পুরো ছেয়ে আছে, এটা নতুন নয় তো, একদম গোড়া থাকতি সরকার আসা থেকে নিয়ে আজ অবধি পুরো সরকারি লাইনটা দুর্নীতির দ্বারাই সৃষ্টি হচ্ছে, আর দুর্নীতিভাবেই এই সরকার চলে যাবে, এটা লিখে রেখে দেন আপনি। বর্তমান